তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে। নিশ্চয়ই তোমরা সকলে খুব ভালো আছো, কুশলে আছো। আজকে আমি তোমাদের সঙ্গে নতুন একটা লেডিস হ্যান্ডব্যাগের ভিডিও শেয়ার করব। তোমরা এই ভিডিওটা দেখো। আশা করি অন্য ভিডিওর মতো এই ভিডিওটাও তোমাদের ভালো লাগবে। তো ভালো লাগলে জানিও কেমন লাগলো, আর লাইক দিও, আর সকলের সঙ্গে শেয়ার করো। তো চলো বন্ধুরা, আমি ভিডিওটা স্টার্ট করি। বলি এই ব্যাগটা করতে আমি কি কি নিয়েছি। দেখো, নিয়েছি এই 3 কালারের উল নিয়েছি। আমি এই পছন্দ মতো নিয়েছি, তোমরা তোমাদের পছন্দ মতো কালার নিয়ে করবে। আর কাটার নিয়েছি, আর কুরুশ কাটা নিয়েছি। এগুলো 4 প্লাই উল, আর এটা আমি করছি আমার 11 নম্বর কুরুশ কাটা দিয়ে করছি। তোমরা আরও মোটা উল দিয়েও করতে পারো। তো আমি এই উলগুলো ডবল করে করব, তোমরা সেক্ষেত্রে একটু মোটা উল দিয়ে করে নিতে পারো। তো চলো ব্যাগটা আমি এবার শুরু। এটারে আমি ইয়েলো কালার দিয়ে করব। তো দেখো, আমি দুটো ডবল করে নিয়েছি। তো তোমরা যদি সেক্ষেত্রে মোটা উল পাও, সেই ক্ষেত্রে ডবল করে নেওয়ার দরকার হবে না। মোটা করে নেওয়ার ডবল করে নিয়েছি এই কারণেই যে যাতে জিনিসটা একটু মজবুত হয় এবং ভারী হয়, তাই জন্য। তো প্রথমে দেখো একটা ম্যাজিক নট করে নিলাম আঙুলের সাহায্যে। এবারে 3টে চেন নেব, এভাবে 3 চেন নিলাম। এইবারে দেখো, এই যে সার্কেলটা হলো, এই সার্কেলের মধ্যেই আমি 17 বার ডবল ক্রোশি করব। তো এইভাবে 17 বার ডবল ক্রোশি করে নেব। তো 17 বার ডবল ক্রোশি করে তারপরে আসছি। আর এখানটা শুরুতে আমি 3টে চেন করেছিলাম, টোটাল এখানে 18টা ঘর হলো। এবার এই ঘরটা এবার লাস্ট ঘরের সঙ্গে আমি এবার স্লিপ স্টিচ করে জুড়ে দেবো। জুড়ে দিয়ে আবার 1 2 3 চেন নিলাম, 3 চেন। এবারে দেখো, এই যে সুতোটা আছে, এটা একটু ভালো করে একটু প্রেস করে দেবো, এই মিডিলের এই যে গ্যাপটা যাতে বন্ধ হয়ে যায়। এবারে দেখো 3 চেন নিলাম। 3 চেন নেওয়ার পরে এবারে এই যে 3 চেনের এই ঘরের মধ্যে আমি একবার ডবল ক্রোশি বুনবো। তাহলে এখানটা দেখো, 3 চেন নেওয়াতে একটা ক্রোশি হলো, তারপর আর একটা করলাম সেই ঘরে। তাহলে একই ঘরে দুটো হলো। তারপরে ফের ঘরে পরের ঘরটাতে আমি আবার ডবল ক্রোশি করব। সেম ঘরে আবার একবার ডবল ক্রোশি করব, অর্থাৎ একই ঘরে এবারে এই রাউন্ডটাতে 2 বার করে ডবল ক্রোশি বুনে আসবো। তাহলে প্রথমে আমি 18টা ঘর নিয়েছিলাম, প্রত্যেকটা ঘরে 2 বার করে করাতে ডবল ঘর হবে। এইভাবে আমি প্রত্যেকটা ঘরে 2 বার করে ডবল ক্রোশি বুনে তারপরে আসছি। এই রাউন্ডটা কমপ্লিট হয়ে গেল। এবারে এই ঘরটা এই 3 চেনের সঙ্গে স্লিপ স্টিচ করে জুড়ে দেবো। 3 চেনের মাথার ঘরটা দেখো এরকম এসছে এই রাউন্ডটা। এবারে পরের রাউন্ড, এই রাউন্ডে প্রত্যেকটা ঘরে, এই দ্বিতীয় রাউন্ডটা প্রত্যেকটা ঘরে আমি ডবল করে বুনেছি। এবারে তৃতীয় রাউন্ড, ফের আবার 3 চেন নিলাম। 3 চেন নেওয়ার পরে দেখো সেই ঘরে একবার ডবল ক্রোশি বুনলাম। ডবল ক্রোশি বোনার পরে তারপরের ঘরটাতে একবার ডবল ক্রোশি বুনবো, তারপরে ঘরটাতেও একবার ডবল ক্রোশি বুনবো, তারপরে ঘরটাতে একই ঘরে 2 বার ডবল ক্রোশি বুনবো। অর্থাৎ দুটো ঘর ছেড়ে ছেড়ে আমি এই দেখো এখানটাতে দেখো 3 চেন নিয়েছি। 3 চেনের ঘরে একবার আর একটা ডবল ক্রোশি করেছি। তাহলে এখানটা একই ঘরে 2 বার হলো। তারপরে একটা সিঙ্গেল বুনেছি, তারপরে আর একটা সিঙ্গেল বুনেছি, তারপরে একই ঘরে 2 বার বুনেছি। তাহলে এখানটা দেখো দুটো ঘর আমি সিঙ্গেল বুনেছি। আবারও দুটো ঘর সিঙ্গেল বুনবো। এই সিঙ্গেল বুনে নিলাম, পরপর ডবল ক্রোশি, তারপরে এই ঘরটাতে পরের ঘরটাতে একই ঘরে 2 বার ডবল ক্রোশি বুনবো। তো এই প্যাটার্নে এই রাউন্ডটা পুরোটা আমি কমপ্লিট করে নিয়ে আসছি। বন্ধুরা, এই রাউন্ডটাও শেষ হয়ে গেল। এই রাউন্ডটা এরকম এসছে দেখতে। এবারে পরের রাউন্ড, এই রাউন্ডে আমি এবার কালার চেঞ্জ করব। এই যে এবার এই কালারটা দিয়ে আমি পরের রাউন্ডটা করব। এভাবে নিয়ে নিলাম। এবার এই হলুদ সুতোটা একটু প্রেস করে দিলাম। দেওয়ার পরে 1 2 3 চেন নিলাম। নেওয়ার পরে দেখো
পরের ঘরটাতে আমি এবার এই হলো সুতোটাকে কেটে দিই। এবার সুতোর কাজ আমাদের হয়ে গেছে, ওই জন্য এটা কেটে দিলাম। এবারে পরের ঘরটাতে আমি তুলে একটা ডবল ক্রোশি বুনবো। তারপরের ঘরটাতেও তুলব, তুলে এইভাবে ডবল ক্রোশি বুনব। এই যে এক্সট্রা সুতোটা, এই সুতোটা নিয়ে নিচ্ছি, বুনে নিচ্ছি। এবার প্রত্যেকটা ঘরে এইভাবে আমি একবার করে ডবল ক্রোশি বুনে নেব, সব ঘরে এইভাবে। দেখো এইভাবে বুনে আমি পুরো রাউন্ডটা কমপ্লিট। এই রাউন্ডটা কমপ্লিট হয়ে গেছে। এই রাউন্ডে প্রত্যেকটা ঘরে আমি একবার করে ডবল ক্রোশি দিয়ে নিয়েছি। এবারে পরের রাউন্ডে একটা প্যাটার্ন মানে ডিজাইন শুরু হবে। এবারে এই ঘরটা, এই ঘরের 3 চেনের কাছে স্লিপ স্টিচ করে জুড়ে দেবো। জুড়ে দিয়ে দেখো 1 2 3 চেন নিলাম। 3 চেন নিয়ে পরের ঘরটাতে আমি একবার ডবল ক্রোশি বুনবো। বোনার পরে সেই ঘরে আবার একবার ডবল ক্রোশি বুনবো। তাহলে একই ঘরে এখানটা দুবার বোনা হলো। এবারে এই ঘরটা পরের ঘরটা এইভাবে সামনে থেকে এইভাবে ফ্রন্ট পোস্টে এইভাবে তুলে নিয়ে বুনবো। বুনলাম, তারপরে ফের আবার পরের ঘরটা ডবল ক্রোশি বুনবো। তারপরের ঘরটা একই ঘরে দুবার করে ডবল ক্রোশি বুনবো। বুনলাম, বোনার পরে দেখো তারপরের ঘরটা এইভাবে ফ্রন্ট পোস্টে এইভাবে প্যাটার্ন করে বুনবো। আবার পরের ঘরটা একবার ডবল ক্রোশি, ফের তারপরের ঘরটাতে একই ঘরে দুবার ডবল ক্রোশি। এবার এইখান থেকে এইভাবে কুরুশ কাঁটাটা নিচ থেকে নিয়ে এইভাবে তুলে নেব। তুলে নিয়ে এইভাবে বুনবো। দেখো এই যে এরকম একটা প্যাটার্ন হবে, শিরের মতো হবে। তো এইভাবে পুরোটা আমি করব। এই রাউন্ডটা শেষ হয়ে গেল। এবারে আমি এখানটাতে এইভাবে স্লিপ স্টিচ করে জুড়ে দেব। দিয়ে দেখো 1 2 3 চেন নিলাম। ফের তারপরে আবার পরের ঘরে ডবল ক্রোশি বুনে নেব। তারপরের ঘরে ডবল ক্রোশি বুনবো। দেখো এই যে প্যাটার্নটা হয়েছে, ফ্রন্ট পোস্টটা বুনেছি, ঠিক তার আগের ঘরে আমি দুবার করে বুনবো। এটাই শুধু খেয়াল রাখতে হবে, তার আগের ঘরে দুবার বুনবো, একই ঘরে দুবার বুনবো। তারপরে আবার এই যে ফ্রন্ট পোস্টে এইভাবে তুলে নিয়ে বুনে নিতে হবে। আবার একই ঘরে দুবার বুনবো, একবার বুনলাম। তারপরের ঘরে আবার একবার বুনবো। এই যে দেখা যে ফ্রন্ট পোস্ট, তার আগের ঘরটাতে দুবার বুনবো। তাতে ঘর বাড়বে, জিনিসটা বড় হবে, প্যাটার্নটা রাউন্ডটা বড় হবে। হলো আবার এই যে ফ্রন্ট পোস্টে এইভাবে প্যাটার্নের জায়গায় এইভাবে তুলে নিয়ে বুনে নেব। তো দেখো এই যে হলো, এই যে শীটটা পড়লো। তো এইভাবে আমি রাউন্ড করে নিয়ে আসবো কমপ্লিট। তো এইভাবে আমি আরও 2টো রাউন্ড করবো। মোট দেখো 1 2 3 4 4টে রাউন্ড এইভাবে পুরো হবে। তো এইভাবে আমি করে নিয়ে তারপরে তোমাদেরকে দেখাই। বন্ধুরা এইভাবে আমি 4টে রাউন্ড দিয়ে নিয়েছি। টোটাল দেখো প্রথমে এই যে পিঙ্ক কালারটা দিয়েছি, এটা পুরো প্রত্যেকটা ঘরে একবার করে ডবল ক্রোশি বুনেছি। তারপরের থেকে আমি প্যাটার্নটা শুরু করেছি, তার জন্য 1 2 3 4 4টে রাউন্ড আমি প্যাটার্ন করেছি। তো এই সাইজের ব্যাগটা করব। তোমরা যদি আরও একটু বড় করতে চাও তাহলে আরও একটা রাউন্ড বেশি দেবে, আর যদি ছোট করতে চাও তাহলে কম দেবে। তাহলে তোমাদের মন মতো হয়ে যাবে। এবারে স্লিপ স্টিচ করে জুড়ে নিলাম। জুড়ে নিয়ে একটা চেন নিলাম। পরের স্টেপটা করব। এখানটাতে দেখো এইভাবে স্লিপ স্টিচ করলাম। করার পরে ডবল ক্রোশি বুনলাম। তারপরে ঘরটাতে ডবল ক্রোশি বুনলাম। আবার সেই ঘরে আরও একবার ডবল ক্রোশি বুনবো। এই ঘরে দুবার বুনলাম। তারপরে ঘরটাতেও একবার ডবল ক্রোশি বুনবো।
আবার সেই ঘরে আবার একবার ডবল ক্রোশেট বুনব। এখানে পরপর দুটো ঘরে দুবার করে ডবল ক্রোশেট বুনেছি। তারপরের ঘরটাতে একবার ডবল ক্রোশেট, তারপরের ঘরটাতে আমি স্লিপ স্টিচ করব। নেক্সট ঘরটাতে স্লিপ স্টিচ করলাম, তারপরের ঘরটাতে একবার ডবল ক্রোশেট, তারপরের ঘরটাতে একবার করলাম, আবারও সেই ঘরেই দেখো সেই ঘরেই আমি আবার আর একবার ডবল ক্রোশেট করব। আবার তারপরের ঘরটাতেও একই ঘরে দুবার ডবল ক্রোশেট বুনব। তারপরের ঘরটাতে একবার ডবল ক্রোশেট, তারপরের ঘরটাতে এভাবে স্লিপ স্টিচ করব, তারপরের ঘরটাতে স্লিপ স্টিচ করব। তো দেখো এই যে একটা প্যাটার্ন এসছে, কিনারা এসছে। তো এই কিনারটা এরকম আমি পুরোটা রাউন্ড দিয়ে করে নেব। এই পর্যন্ত করে আসবো, পুরোই সেমভাবে বুনে নেব। বন্ধুরা চারিপাশের কিনারাটা দেওয়া হয়ে গেছে, এরকম এসছে প্যাটার্নটা। এবারে আমি জয়েন্ট করে দেব। এখানটাতে স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দেব। এবারে এই ঘরটাকে আমি ব্যাক সাইডে নিয়ে নেব। তো এইভাবে নিয়ে ব্যাক সাইডে নিয়ে নিলাম, নিয়ে আমি 1 2 3 তিনটে চেন করে দিলাম। তো দেখো এই যে এইভাবে আমি আরও একটা পার্ট রেডি করে নিয়েছি ব্যাগের। এই যে আরও একটা পার্ট আমি সেমভাবে তৈরি করে নিয়েছি। এই দুটো পার্ট জড়িয়ে ব্যাগটা হবে, তৈরি করতে হবে। তো এবারে নেক্সট স্টেপটা তোমাদেরকে দেখাই। নেক্সট স্টেপটা হবে কি, এই 3 চেন নিলাম। এবারে এই যে ঘরগুলো আছে, এই যে এই কিনারাটার বাদ দিয়ে এই যে ঘরটা, এই যে ঘরগুলো আছে, এই যে এই ঘরগুলোর মধ্যে আমি বুনে নেব। তো এইভাবে সুতো নিয়ে এই যে ঠিক এই যে এইটা এই ঘরটা, এই যে চেনটা, এই চেনটা এই যে 3 চেন হলো। এবার এই পরের ঘরটার থেকে এই যে এইভাবে নিচ থেকে নিয়ে এইভাবে ডবল ক্রোশেট বুনবো। আবার পরের ঘরটা এই যে এইভাবে ফ্রন্ট সাইড করে এইভাবে নিয়ে নেব। প্রত্যেকটা ডবল ক্রোশেতে আমি এইভাবে ডবল ক্রোশেট বুনে নেব। এইখান থেকে স্টার্ট করেছি আমি 1 2 3 4, এই 4টে ফুল রেখে এই পর্যন্ত আমি এইভাবে রাউন্ড করে পুরোটা এই পর্যন্ত বুনে আসবো। এখান থেকে শুরু করেছি বোনা। এই 4টে ফুল রাখবো ব্যাগের মুখটা তৈরি করার জন্য। তা আমি পুরো এই রাউন্ড বরাবর এইভাবে বুনে একদম এই পর্যন্ত আসবো। তো এইভাবে করে আসি, প্রত্যেকটা ঘরে আমি একবার করে ডবল ক্রোশেট বুনে নেব। এইভাবে নিচ থেকে তুলে নেব, এইভাবে বুনে নেব। বন্ধুরা পুরোটা রাউন্ড দেওয়া হয়ে গেছে, এইভাবে পুরোটা করে নিয়েছি। 4টে ফুল আমি বাকি রেখেছি, এইবারে ঘুরিয়ে বুনে নেব। ব্যাক সাইডটা দিয়ে দেখাচ্ছি যাতে তোমরা ভালো বুঝতে পারো। আবার 3 চেন নিলাম। এই রাউন্ডে আমি প্রত্যেকটা ঘরে একবার করে ডবল ক্রোশেট বুনে নিয়েছি। এবারে দেখো ফের 3 চেন নিলাম, নেওয়ার পরে ক্রোশ কাটার সুতো নিয়ে নিলাম। নেওয়ার পরে এইভাবে ফ্রন্ট পোস্ট থেকে সেইভাবে সুতো নিয়ে ভাবে বুনে নেব। এইভাবে নিলাম, তারপর আবার সুতো নিয়ে এবারে এইভাবে নেব। একবার সামনে থেকে সুতো নেব, একবার পেছন থেকে ক্রুশ কাটাটা তুলে নেব। এইবার এইভাবে নেব, আবার একবার এইভাবে নেব, একবার
ফ্রন্ট পোস্ট থেকে নেব, একবার ব্যাক সাইড থেকে ব্যাক পোস্ট থেকে নেব। তাহলে এবার নিচ থেকে এবার এইভাবে দেখো একটা বর্ডারের মতো হবে বুননিটা। ঠিক এইভাবে পুরোটা আমি আবার এইভাবে বুনতে বুনতে এই পর্যন্ত আসবো। বন্ধুরা এই রাউন্ডটা হয়ে গেছে, এটা দ্বিতীয় রাউন্ড। দেখো এরকম এসছে বর্ডারটা। এবারে পরের স্টেপটা, পরের রাউন্ডটা করব। এইভাবে আবার 3টে চেন নিয়ে নেব। নেওয়ার পরে দেখো এই যে ঠিক এইভাবে নিচ থেকে তুলে নিয়ে বুনবো। আবার এটা সামনে থেকে তুলে নিয়ে বুনবো যেরকম আছে। একবার ব্যাক সাইড থেকে, একবার ফ্রন্ট সাইড থেকে। সামনে থেকে তুলে নেব কুরুশকাটা, আর একবার পেছন থেকে তুলে বুনবো। এরকম হবে। তো এইভাবে আমি আবার পুরোটা এই পর্যন্ত করে দেখো আমার সব কটা রাউন্ড দেওয়া হয়ে গেছে। আমি এইভাবে টোটাল 4টে রাউন্ড দিয়েছি এখানটায়। এবারে আমি ব্যাগের এই যে আদার পার্টটা আছে এটা এর সঙ্গে জয়েন করব। ঠিক সেমভাবে যতটা বুনে নিয়েছি ঠিক সেইভাবে আমি পরপর কিভাবে জয়েন করব তোমাদের একবার দেখাই। এর একটা অংশ নেব, আর এই ঘরের এই যে প্যাটার্নটা আছে এই প্যাটার্নটা বাদ দিয়ে ঠিক এইখানে যে ডবল ক্রোশে বুনেছি এই ডবল ক্রোশের সঙ্গে আমি জয়েন করব। এখান থেকে একটা অংশ নেব। আমি একটু এই জন্য বড় সুতো রেখেছি, তো তোমাদেরকে একটু দেখিয়ে দিই কিভাবে জয়েন্ট করতে হবে। এবার সুতোটা নিয়ে নিয়েছি সূত্রের সঙ্গে। ঠিক দেখো এই যে ডবল ক্রোশে আছে এইখান থেকে একটু দেখিয়ে দিই। এই প্যাটার্নটা বাদ দিয়ে এই যে ডবল ক্রোশে আছে এই ডবল ক্রোশের সঙ্গে তুলতে হবে, এইভাবে তুলতে হবে। এভাবে এরকম ভাবে তুলে নিতে হবে। আবার এর একটা অংশ নেব, আবার এর একটা অংশ নেব, ঠিক এর একটা ঘর নেব, এইভাবে নিতে হবে। এই যে চেন আছে এই যে চেনের মধ্যে থেকে নেব, আবার এইভাবে একটা নেব, আবার এইভাবে সেলাই করে যাব। দেখো এই যে এইভাবে জয়েন্ট হবে। আর এই যে প্যাটার্নটা এই প্যাটার্নটা ঠিক এই প্যাটার্নটার মতনই এরকম বাইরে থাকবে। তো এইভাবে পুরোটা আমি রাউন্ড ভাবে জয়েন্ট করে নেব। বন্ধুরা আমার এটা লাগানো হয়ে গেছে, আর ব্যাকের শেপটা এসে গেছে একদম পুরো। দুটো পাট আমি জয়েন্ট করে নিয়েছি সুন্দরভাবে। দেখো এবারে আমি হাতল লাগাবো, হাত হ্যান্ডেলটা করব। তার জন্য আমি এই গ্রিন কালারের উলটা নিয়ে নিয়েছি। এবার এটা আমি ডবল করে নিয়েছি যাতে জিনিসটা একটু মোটা হয়, মজবুত হয়। তো তোমাদের হ্যান্ডেলটা করা আমি দেখাই। তো এইভাবে আগে একটা ম্যাজিক নট করে নেব, আঙুলে পেঁচিয়ে নেব। এইভাবে ম্যাজিক নট করে নিলাম। করে নেওয়ার পরে 3 চেন নেব, 1 2 3 চেন নিলাম। তারপরে এই যে সার্কেলের মধ্যে আমি ডবল ক্রোশে করব, 1 2 3। এভাবে 10 বার আমি ডবল ক্রোশে করে নেব। দেখো আমি 10 বার ডবল ক্রোশে করে নিয়েছি। করার পরে এবারে এটাকে আমি টেনে গ্যাপটাকে বন্ধ করে দেব। তারপরে এই ঘরটাকে এখানে যে 3 চেন নিয়েছিলাম সেখানটা স্লিপ স্টিচ করে আমি জুড়ে দেব। তো দেখো এরকম হয়েছে। এবারে 1 2 3 চেন নিলাম। 3 চেন নেওয়ার পরে আবারও পরের ঘরটাতে আমি একবার ডবল ক্রোশে বুনলাম, করে কাটায় রেখে দেব। তারপরের বার আবার এভাবে ডবল ক্রোশে বুনলাম। 3টে ঘর হলো। দেখো 3টে ঘর হলো। এবারে এই দুটো ঘর আমি কাটার থেকে বার করে লাস্টের ঘরটা রাখবো।
তারপরে এইখানটায় লাস্টের ঘরটা আগে বুনবো, তারপরে মাঝখানের ঘরটা বুনবো, তারপরে এই পাশের ঘরটা বুনবো। এই দেখো হলো। আবার এই দুটো ঘর আমি খুলে নেব, লাস্টের ঘরটা আগে বুনবো, মিডিলের ঘরটা তারপরে বুনবো, তারপরে এই পাশের ঘরটা বুনবো, এই যে এরকম। তারপরে আবারও এই দুটো খুলে নেব, খুলে নিয়ে লাস্টের ঘরটা আগে বুনবো, তারপরে মিডিলের ঘরটা বুনবো, তারপরে আবার এই পাশের ঘরটা বুনবো। তো এইভাবে আমি কন্টিনিউ বুনে যাব। দেখো এরকম একটা রাউন্ড শেপের মতো একটা বর্ডার হবে। তো এইভাবে আমি করে যাব। আবারও এই দুটো ঘরকে আমি বের করে নেব, নিয়ে লাস্টের ঘরটাকে বুনবো আগে, বুনে নিয়ে মিডিলের ঘরটা বুনবো। এবার মিডিলের ঘরটা বুনলাম, পরে আবার এই দিকের ঘরটা বুনবো। তো এইভাবে কন্টিনিউ আমি করে যাব, যতটা আমি লেন্থ রাখবো, আমার যতটা প্রয়োজন ততটা আমি করে নিয়ে তারপরে তোমাদেরকে আমি দেখাচ্ছি। আমার ব্যাগের হাতলটা করা হয়ে গেছে, হ্যান্ডেলটা আমি পুরোটা করে নিয়েছি। তো আমি এতটা করেছি। এটা সাধারণত কাঁধে ঝুলবে, কোমরের নিচ পর্যন্ত এরকম ঝুল রাখলেই হবে, তোমাদের সুবিধা মতো তোমরা লেন্থটা রেখে নেবে। তো আমার কমপ্লিট হয়ে গেল। এবারে দেখো আমি এই ব্যাগের এই কিনার থেকে নিয়ে একটা পাশ এখানটাতে সেলাই করে দেবো সুচ দিয়ে, আবার ঠিক অপর প্রান্তটা নিয়ে এইভাবে এখানটায় সেলাই করে দেবো। সুচের সাহায্যে দুই মাথা এইভাবে ধরে নিয়ে সেলাই করে দিলে হাতলটা আমার লাগানো হয়ে যাবে। তো এটা লাগাই। তো সুচে আমি সেই জন্য সুতো পরিয়ে নিয়েছি। ঠিক এখানটাতে একটু নিচে একটা দুটো তিনটে, এই দুটো শাড়ি রেখে তৃতীয় শাড়িটার মধ্যে এইভাবে সেলাই করতে হবে। এবার নিচ থেকে নিয়ে নিলাম সুতোটা, ঠিক এই একদম পুরোটা রাউন্ড করে আমি টাইট করে আটকে দেবো। এবারে ঘুরিয়ে মজবুত করে আমি একদম টাইট করে সেলাই করব। এভাবে ঘুরিয়ে আমি সেলাই করে নেব। বন্ধুরা আমি দুটো পাশে হাতলটা আমি সেলাই করে নিয়েছি, মজবুত করে একদম টাইট করে সেলাই করে নিয়েছি সেমভাবে। তো হাতলটা আমার লাগানো হয়ে গেছে, আমার ব্যাগটা রেডি হয়ে গেছে। দেখো ব্যাগটা আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে। যে কোনো ছোটোখাটো জিনিস নিয়ে আমরা সহজেই এরকম সাইজের ব্যাগ নিয়ে আমরা যেখানে খুশি যেতে পারবো, সেই পারপাসে এটা আমি তৈরি করেছি। তো তোমাদের এই ব্যাগের ভিডিও কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক দিয়ে দিও, শেয়ার করো সকলের সঙ্গে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। যারা যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করনি তাদের কাছে অনুরোধ করলাম আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রেখো। যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন তোমাদের কাছে সবার প্রথম যাবে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবার নেক্সট অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।